বৃষ্টি আর হিমেল হাওয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পৌষের শুরুতেই সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। এর মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বিরূপ আবহাওয়া। হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত। ভোর থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশা ও মেঘে আকাশ ঢেকে থাকায় সূর্যের দেখা মিলছে না। এতে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরো বেড়েছে। বৃষ্টি বাদল হইতাছে, যাত্রী পায় না, আগের মতো যাত্রীও হয় না। আজকে ভোলার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। আমন ধান কাটার মৌসুমে বৃষ্টিতে কাজ করতে কষ্ট হচ্ছে কৃষকের। এমন আবহাওয়া থাকলে রবি শস্যের ক্ষতির শঙ্কায় চাষিরা। বেগুনে ছাড়া আছে, রোডেল গাছ আছে, শাকসবজি করছি, সমস্যা হইতে পারে বৃষ্টির কারণে। পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন। কুয়াকাটা, কলাপাড়া সহ অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়ায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়েছেন বেকায়দায়। শীতে আপনার গাড়ি গুড়ি পাইতেছি না, ঠান্ডায় হয়ে যাইতেছে। সাতক্ষীরা ও ঝালকাঠিতে গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেশি। এর মাঝে যোগ হয়েছে বৃষ্টি। শীত আর বৃষ্টিতে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাতাস ফেলছে এবং মেঘ খুবই কষ্টকর সময় যাচ্ছে, যারা দিন মজুরি খেটে খায় তাদের। কর্মমুখ মানুষ, তারা কাজে কামে ঠিক মতো যাইতে পারতেছে না। যশোরে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বেশিরভাগই ঠান্ডা, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের কাশির সমস্যা হচ্ছে, তারপর শ্বাস নিতে কষ্ট হয়। তো এইসব ক্ষেত্রে আসলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে মনে করেন যে গরম জামা কাপড় পরায় রাখা, তাদের মাথাটা ঢেকে রাখা, এগুলো করণীয়। তাপমাত্রার পারদ নামতে থাকায় চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষও বিপাকে। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়েও শীতে নাজুক জনজীবন। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। হিমেল হাওয়ায় ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে 24-25 ডিসেম্বর রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এতে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। এখন টেম্পারেচার যেটা কমার কথা সেটা না কমে যদি বাড়ে, মিনিমামটা যেটা আমাদের শীতের প্রকোপটা বাড়ায়, সেটা কিন্তু বাড়তির দিকে। যেহেতু আকাশ মেঘলা থাকার কারণে আমাদের দিনের আলোটা তেমন একটা আসছে না, এই জন্য অনুভূতিটা বেশি হচ্ছে শীতের। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় 3য় অবস্থানে রয়েছে ঢাকা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।